বাংলাদেশে যদি মওদুদুর রহিমাল্লাহর কিতাব পুঙ্খানুপুঙ্খ 20 জনে পড়ে, তাহলে 20 জনের ভিতর একজন আমি। মওদুদুর রহিমাল্লাহর কিতাব মিনাল ইবতিদা ইলাল ইনতিহা যদি পুঙ্খানুপুঙ্খ কয়েকজন পড়ে, তাহলে আমি আল্লাহর নামে শুকর করে বলি, মওদুদুর রহিমাল্লাহর কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি। খিলাফত ও মুলকিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি। তানকিহাত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি। উনার ইসলাম কিসার বুনিয়াদি ইস্তেলাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি। রাসাইল ও মাসাইল শুরু থেকে আমি পড়েছি। তরজমানুল কোরআন আমি পড়েছি। আমি এগুলো সব আমার কাছে আছে। তাফহিমুল কোরআন আমি পড়েছি। সবগুলো উর্দু, একদম বাংলা না, উর্দু হার্ড কপি আমার কাছে আছে। আমি পরবর্তী এপিসোডে খুলে খুলে দেখাবো। এবার আমি কিছু দলিলের দিকে যাব, যে দলিলগুলো আমাদের মুহতারাম শ্রদ্ধা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ কি করেছেন, উল্লেখ করেছেন। 1 নম্বর, তিনি সাহাবা একরাম সত্যের মাপকাঠি না, এটা প্রমাণ করতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুন নিসা, কোরআনুল কারীমের সূরাতুন নিসার তিনি 58 নম্বর 59 নম্বর হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে, আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর প্রিয় দর্শক শেষ করে দিব নামাজের আগেই। 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো কার? আল্লাহর। আনুগত্য করো কার? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয় যদি তোমাদের ঝগড়া লাগে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ফিরে আসবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের দিনের উপর কি করো? বিশ্বাস করো। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস করো। এখানে আল্লাহ আমাদেরকে ফিরে যেতে বলেছেন কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। সুতরাং আল্লাহ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো সত্যের মাপকাঠি। সাহাবা একরাম সত্যের মাপকাঠি না। এই হলো আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর দলিল। আচ্ছা, এটা হলো সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। মাত্র 3-4 পৃষ্ঠা উল্টিয়ে যদি তিনি সূরাতুন নিসা আয়াত 82, সূরাতুন নিসার 82 নম্বর আয়াতে যেতেন, সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে আরেক দিকে ফেরার কথাও বলা হয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বি ওয়া লা রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। এখানে আল্লাহ বলেছেন, যদি তারা রাসূলের দিকে ফিরতো, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, তাদের ভিতর উলুল আমর যারা, তাদের দিকে ফিরতো, লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তারা জেনে যেত ইস্তিমবাতের মাধ্যমে। তাহলে এখানে আপনি ওই আয়াত দিয়ে যে মাপকাঠি বানান আল্লাহ এবং তার রাসূলকে, তাহলে এই আয়াত দ্বারা উলুল আমরকেও আপনি কি করেন? মাপকাঠি বানান। আপনি তো যখন কোনো ইলমি পর্যালোচনা আসবে, তখন আপনি দলিলও দিতে হবে, দলিলের খণ্ডনও করতে হবে। আশা করি আমি যে 12টা দলিল দিলাম, এগুলো খণ্ডন করবেন। তাহলে এখানে তো উলুল আমরকেও কি করা হয়েছে? মাপকাঠি বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরবেন, এটাতে তো আমাদের কোনো আপত্তি নাই। যদি কোরআনে সমাধান পেয়ে যান, কোরআন মানবেন, এটা তো দুনিয়ার কেউ অস্বীকার করে না। যদি হাদিসে সমাধান পেয়ে যান, হাদিস মানবেন, এটাতে তো কোনো আপত্তি করেন না। আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে ওই প্রশ্ন করব, যেই প্রশ্ন ইমাম ইবনে আব্দুল বার মালিকি এখানে হাদিস এনেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান পাঠানোর সময় কি প্রশ্ন করেছিলেন? ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, 3 নম্বর প্রশ্ন, আমি সংক্ষেপে বলছি। ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুআয, আল্লাহ বলেছেন লাউরুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, যদি তারা ফিরতো আল্লাহ এবং রাসূলের দিকে, তাহলে তো সমাধান হয়ে যেত। কিন্তু এমন বিষয় আসছে, এমন মাসালা আসছে, লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি, যে মাসালা আপনি আল্লাহর কিতাবেও সুস্পষ্ট ভাষায় পেলেন না, সরাহাতান পেলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও সরাহাতান পেলেন না। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? তিনি বলেছেন, যদি আমি কোরআন এবং সুন্নায় না পাই, তখন আমি মাপকাঠি মানবো সাহাবায়ে কেরামকে। আমি জামাত ইসলাম ভাইদের কাছে জানতে চাই, যদি কোনো মাসালা এমন আসে যে মাসালা আপনি কোরআনেও পেলেন না, সুস্পষ্ট ভাষায় হাদিসেও পেলেন না, ওই মাসালার সমাধান আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম থেকে পেলেন, তাহলে কি আপনি সাহাবা একরামকে মাপকাঠি মানবেন না? কোরআনে মদ খাওয়া হারাম, তো মদ খাওয়া হারাম এটা বুঝতে হলে তো সাহাবীদের কাছে যাওয়ার দরকার নাই। নামাজ, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, এটা বুঝতে হলে তো সাহাবা একরামের কাছে যাওয়ার দরকার নাই, এটা তো হাদিসে সুস্পষ্ট ভাষায় আছে। কিন্তু ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুআয, যদি আপনি কোরআন সুন্নাহ সুস্পষ্ট ভাষায় না পান, তখন কি করবেন? তখন যদি সাহাবা একরাম থেকে পান, সাহাবা একরামকে মাপকাঠি মানবেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ফাআলা রাসি ওয়াল আইন, সাহাবা একরাম থেকে পেয়ে গেলে তারা তো মাপকাঠি, তারা আমার মাথার উপরে। এবং তিনি বলেছেন, সাহাবা একরাম থেকে পেয়ে গেলে আল বাউলু ফিল জিদারি আফযালু ইনদি মিন বাযিল কিয়াস, কিয়াস করা থেকে তখন দেয়ালে পেশাব করা আমার কাছে উত্তম, মানে আমি আর কোথাও যাব না। আপনি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর মানাকিব শাফিঈ দেখেন, সেখানেও তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে কি বক্তব্য এসেছে, যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি সাহাবা একরাম থেকে পেয়ে যায়, আমার আর কোথাও যাওয়া লাগবে না, সাহাবা একরামই আলা রাসি ওয়াল আইন। তাহলে 1 নম্বর আয়াতের দলিল দিলাম। 2 নম্বর যে বিষয়টা সবচেয়ে জঘন্য, দেখেন
ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিদুল্লাহ এই কয়েকদিনে যে কাজগুলো করেছেন, আমার কাছে আকিদাতুত তাহাবী আশরাহুল কবির শেখ সাঈদ ফুদার রয়েছে, আশরাহুল কবির রয়েছে, যেটা শেখ সাঈদ ফুদার হাফিজাহুল্লাহ, আমাদের আকীদার অন্যতম পৃথিবীর বিখ্যাত একজন আলেম। আল আসিকুস সামাউইও আমার কাছে আছে। ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, তিনি আজকে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নাই বিষয়গুলো প্রমাণ করার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত পন্থার বাইরে চলে গিয়েছেন। তিনি মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা টেনে এনেছেন, অমুক সাহাবীর একক সাহাবী একরামের ইজতিহাদি যে বিষয়গুলো আছে বা ব্যক্তিগত যে মতগুলো আছে এগুলো তিনি টেনে আনছেন। তো এগুলো যদি টেনে এনে, যেমন তিনি হযরতে এই মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা টেনে এনেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এনেছেন যে এগুলা তো আপনারা মানেন না, তাহলে সাহাবা একরাম মাপকাঠি হলেন কেমনে? তাকে পাল্টা প্রশ্ন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছেন, তাহলে আপনি তো এটাও মানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মাপকাঠি মানেন কেমনে? এগুলো তো প্রশ্নের পিঠে প্রশ্ন আসবে। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি আকিদাতুত তাহাবী শারহুল কবিরে এটা শেখ সাঈদ ফুদা ব্যাখ্যা করেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, যে যারা সাহাবা একরামের ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি, ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবা একরামের সম্মান খাটো করার জন্য সাহাবা একরামের সম্মান এবং সাহাবা একরামের শানের সাথে যায় না, ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, এই আলোচনাগুলো মানুষের সামনে করবে, তাদেরকে ঘৃণা করা, ইমাম বাইহাকি বলেন, ইমাম তাহাবী বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমান। তো আপনি মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করে কি বলতে চাচ্ছেন যে মাইদা আসলামী জিনা করেছেন, তো জিনার ক্ষেত্রে তো আপনারা তাকে মানেন না, তাহলে তিনি মাপকাঠি হন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছেন, আপনি তো 11 বিয়ের ক্ষেত্রে তাকে মানেন না, কেমনে তিনি মাপকাঠি হলেন? দেখেন মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন, আপনি শুধু এতটুকু দেখলেন, কিন্তু মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি এটা দেখলেন না? ইকরার, 1 নম্বর শিক্ষা ইকরার। 2 নম্বর তিনি কি করেছেন? এমন তওবা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মদিনা লাকাফা, ইবনে হযরত মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা এমন তওবা করেছেন যে তার তওবা যদি পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয় তাহলে এক মাইদা আসলামীর তওবায় আল্লাহ পুরা মদিনাবাসীকে মাফ করে দেন। তাহলে মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা আপনি দেখলেন না যে আপনার রক্তকণিকায় তো শয়তান প্রবাহিত আছে, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, আপনি যদি জিনা ব্যভিচার কেউ করে ফেলে তার জন্য মাইদা আসলামীর ঘটনাটা উত্তম মানদণ্ড। মাইদা আসলামী যেমন ইকরার করেছেন সে ইকরার করবে, মাইদা আসলামী যেমন তার হুদুদ নিয়ে তিনি দুনিয়া থেকে পাক পবিত্র হয়ে গিয়েছেন, সেও হুদুদের সম্মুখীন হবে। মাইদা আসলামী যেমন তওবা করেছেন সেও তেমন তওবা করবে। আপনি শিক্ষণীয় কিছু পাচ্ছেন না এই ঘটনায়? নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর মুখতালিফুল হাদিস নিয়ে আমাদের ডক্টর আবুল কালাম তার 3 নম্বর দলিল, আজকে আমি 3টা নিয়ে পর্যালোচনা করব, পরবর্তী এপিসোডে আমরা তার বাকি দলিলগুলো, এবং আমার কাছে এই যে মওদুদী রাহিমাহুল্লাহর ঐতিহাসিক সে বই খিলাফত ওয়া মুলকিয়াত, একদম উর্দুটা, মূল হার্ড কপি উর্দুটা আমার কাছে রয়েছে। তিনি এই কিতাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি সমালোচনা করেছেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সমালোচনা করেছেন, তুলাকা সাহাবা একরামকে ভাগ করে তুলাকা সাহাবীর ব্যাপারে কি বলেছেন, এই যে মওদুদী রাহিমাহুল্লাহর খিলাফত ও মুলকিয়াত একদম মূল উর্দু কিতাব আমার কাছে আছে। ওনারা আমাদেরকে বলেন যে আমরা মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব পড়ি না। হ্যাঁ, বাংলাদেশে যদি মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব পুঙ্খানুপুঙ্খ 20 জনে পড়ে তাহলে 20 জনের ভিতর একজন আমি। মওদুদী রাহিমাহুল্লাহর কিতাব মিনাল ইবতিদা ইলাল ইনতিহা যদি পুঙ্খানুপুঙ্খ কয়েকজন পড়ে তাহলে আমি আল্লাহর নামে শুকর করে বলি মওদুদী রাহিমাহুল্লাহর কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, খিলাফত ও মুলকিয়াত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, তানকিহাত শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, ওনার ইসলাম কি চার বুনিয়াদি ইসতিলাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি, রাসাইল ও মাসাইল শুরু থেকে আমি পড়েছি, তরজমানুল কোরআন আমি পড়েছি, আমি এগুলো সব আমার কাছে আছে, তাফহিমুল কোরআন আমি পড়েছি, সবগুলো উর্দু, একদম বাংলা না, উর্দু হার্ড কপি আমার কাছে আছে, আমি পরবর্তী এপিসোডে খুলে খুলে দেখাবো। তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পেশ করে আমাদেরকে বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে কেন মাপকাঠি মানেন না, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মত ছিল তাওয়াজ্জাউ মিম্মা মাসাতিন নার, অজু পানিতে গরম পানি দিয়ে সিদ্ধ করা রান্না করা কিছু খেলে অজু ভেঙে যাবে, এই মতটা কেন আপনি মানেন না? মূলত এই প্রশ্নগুলো আসতো না যদি মুখতালিফুল হাদিস সম্পর্কে কারো ধারণা থাকতো। আপনি যদি শরহ মাআনিল আসার খুলেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ শরহ মুশকিলিল আসার খুলেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর সুনানুল কুবরা খুলেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর মারিফাতুস সুনানি ওয়াল আসার খুলেন, ইবনে তুর্কমানি রাহিমাহুল্লাহ আল জাওহারুন নাকি ফির রাদ্দ আলাল বাইহাকি খুলেন, ইমাম আইনি রাহিমাহুল্লাহ নুখাবুল আফকার খুলেন,
বা ইমাম তিরমিজি ইমাম ইবনে আবি সাহেবার মুসান্নাফে ইবনে আবি সাহেবা খুলেন, ইমাম আব্দুর রাজ্জাক as-সানানির মুসান্নাফে আব্দুর রাজ্জাক খুলেন, ইমাম নাসাই রাসূলুল কুবরা যদি খুলেন, যেগুলা মুখতালিফুল হাদিস, পরস্পর বাহ্যত বিপরীত হাদিস, সেই বাহ্যত বিপরীত হাদিসগুলোর ক্ষেত্রে কি কর্মপন্থা রয়েছে এগুলো আপনি এক তো হাদিসের কিতাবাদিতে পাবেন, 2 নম্বর আপনি মুস্তালাহুল হাদিসের কিতাবাদিতে যান, উসুলুল ফিকহে যান, এগুলো আল জামা, প্রথম আপনি জমা, তারপর আর তাকদিম ও তাখির, আপনি নসখের দিকে যাবেন, নাতে আপনি কি করবেন, তাতবিক দিবেন। এগুলো তো সমাধানকৃত বিষয়। যে তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, এটার সমাধান তো ইমাম মুসলিম রহিমাহুল্লাহ সহিহ মুসলিমে দিয়ে দিয়েছেন। শেখ ফুয়াদ আব্দুল বাকি রহিমাহুল্লাহর যে নুসখা রয়েছে সেখানে 2টা পরিচ্ছেদ আছে, বাবুল ওযু মিম্মা মাসাতিন নার, প্রথম পরিচ্ছেদ হলো এইটা, তারপরে বাবুন নাস মিম্মা নাসাতিন নার, এটা ইসলামের প্রাথমিক যুগের বিধান ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা এসেছেন সেটা তো মুসলিম শরীফে সমাধান হয়ে গিয়েছে, পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সেটা নসখ হয়ে গিয়েছে। মুসলিম রাহিমাহুল্লাহর সহিহ মুসলিমের তরজমাতুল বাব এই নামে নামকরণ করেছেন শেখ ফুয়াদ আব্দুল বাকি হাফিজাহুল্লাহ। তো এটা তো সমাধানকৃত বিষয়, এটা তো এমন কঠিন কিছু না। এবং সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেয়েছেন, সুম্মা সাল্লা ওয়া লাম ইয়াতাযাওয়াজ্জা ওয়া লাম ইয়ামুসসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণেই আগের বিধান মানসুখ হয়ে গিয়েছে। সেটা তিরমিজি শরীফের মুসলিম শরীফের পরিচ্ছেদেই নামকরণ যে আগের বিধান মানসুখ হয়ে গিয়েছে। এখন মানসুখকৃত বিধান এনে আপনি যদি আমাদেরকে বলেন যে ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, এটা মানেন না কেন, এটা তো মানসুখ হয়ে গেছে, মুসলিম শরীফে আছে। এখন আমি যদি বলি ইসলামের প্রাথমিক যুগে তিরমিজি শরীফে হাদিসে পাবেন কোন বর্ণায় আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, কোন বর্ণায় আসছে আব্দুর রহমান ইবনে আউফের কথা, যে তারা নামাজে কি করেছিলেন, মদ খেয়ে নামাজ পড়েছিলেন, নামাজ পড়ার কারণে আবুদু মা তা'বুদুনের জায়গায় পড়েছেন, লা আবুদু মা তা'বুদুনের জায়গায় পড়েছেন আবুদু মা তা'বুদুন। এখন কেউ এটা যদি পড়ে, যদি কেউ মদ খাবার দলিল দেয়, এটা কি ঠিক হবে? কারণ এটা তো রহিত হয়ে গিয়েছে। তো তাওয়াদ্দাউ মিম্মা মাসাতিন নার, এটা তো রহিত হয়ে গিয়েছে। তাহলে আপনি মানসুখ বিধান এনে কেন আমাদেরকে বলতে চাচ্ছেন যে মানসুখ বিধান আমরা কেন মানি না? এটা তো রহিত হয়ে গিয়েছে। খুদ মুসলিম শরীফের শেখ ফুয়াদ আব্দুল বাকি রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের নামকরণ করেছেন। তো আমাদের শায়েখ হয়তো ব্যস্ততার কারণে দেখতে পারেননি। যদি মুসলিম শরীফটা তিনি খুঁজতেন তাহলে এই মাসালার তিনি কি পেয়ে যেতেন, সমাধান পেয়ে যেতেন। প্রিয় দর্শক, আমাদের শায়েখ আরও কিছু রেফারেন্স দিয়েছেন, সেগুলো নিয়ে আমি পরবর্তী এপিসোডে, আমি আগামীকালকে পারবো না, পরের দিন 1 তারিখ বা 2 তারিখ পরবর্তী এপিসোড করব। আমি আজকে 13টা দলিল দিলাম সাহাবা একরাম সত্যের মাপকাঠি, এবং ওনাদের 4টা দলিলের খণ্ডন করলাম। ওনারা যদি ইলমি পর্যালোচনা করেন, আমার বক্তব্যের উপর দলিল খণ্ডন করেন, আমি যেভাবে কিতাব খুলে খুলে দেখিয়েছি, ওনারা দলিল যদি খণ্ডন করেন আমি আবার খণ্ডন করব। এর পরবর্তীতে আমরা সরাসরি মওদুদী রাহিমাহুল্লাহর কিতাবে চলে যাব। প্রথমে আমরা খিলাফত ও মুলকিয়াতে যাব। তিনি যে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যা করেছেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যা করেছেন, তুলাকা সাহাবা একরামের ব্যাপারে যা করেছেন, সেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দৃষ্টিতে কতটুকু ঠিক, এবং সেগুলোর ব্যাপারে আমাদের পূর্বসূরি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে আরো যারা ছিলেন তারা কি মতামত পোষণ করেছেন, আস-সারিমুল মাসলুল আলা মুনতাকিসি আসহাবির রাসূল, আল-ইসাবা ফি তাময়িজ সাহাবা, আরো সাহাবা একরাম সংক্রান্ত যে কিতাবগুলো আছে সেগুলো পড়ে পড়ে আমি আপনাদেরকে দেখাবো। আজকের পর্বে আমরা সাহাবা একরাম সত্যের মাপকাঠি 13টা দলিল দিলাম, এবং ওনারা যে 4টা দলিল দেন, কয়েকটা দলিল দেন, 4টা দলিলের খণ্ডন করলাম। বাকি আলোচনা সামনে করব। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা একরাম সত্যের মাপকাঠি, এটাই সঠিক কথা। আল্লাহ বিশুদ্ধ আকীদা লালন করে আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত থাকার এবং কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।